ভিডিও শুরু করলাম খাবার জিনিস নিয়ে। ঠিক আছে, মাঝখানে আমি আটকে দিয়েছিলাম, আবার শুরু করলাম মানে অন্য পার্টে। তো আমি এখানে খেতে গেলাম আলুর টিক্কা। ঠিক আছে, এই দোকানটা দিয়ে। আর এখানে মারা ওদিকে ফুচকা খাচ্ছে। আর এখন ঠিক হইতে বাজে 2টোর মতন, 2টো 10। ঠিক আছে, তো এখন আমরা এই আলুর টিক্কা খাবো। আর এখানে দেখছি কি করে এটা প্রিপেয়ার হয়। এটা স্ট্রিট মানে অ্যাকচুয়ালি এটা রেস্টুরেন্টের মতোই দোকান, আর ভেতরটা একটুখানি বসার বসার জায়গা আছে। এখানে 2টো আলুর টিক্কা দেখতে তো ভেজে নিয়েছে এরা। তো এবার এর মধ্যে কি কি দেবে সেটা দেখো। প্রথমে দিল এই কিছু গাজরের মতো মানে ক্যারেট দিল, এসব দিল। আর একটু আচার দিয়ে সস দিয়ে এখানে দিয়ে দিয়ে দিল। দেখো এটা আমরা যে আমরা খাবো, যে দোকানটা দেখতে পাচ্ছ, দেখো এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, ছোলে ভাটুরে এসব। এখন আমরা চলে এসেছি জালিয়ানওয়ালা বাগে। এখানে একটা সুন্দর হিস্টোরিক্যাল গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। এখানে সাইডে সব রকমের সোলজার্স আর প্রিজন্স মানে ভিলেজের যারা চাষিরা ছিল তাদের এখানে সব এখানে স্ট্যাচুর মধ্যে আছে। তো আমরা এখানে ঢুকে পড়েছি। আমি দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা, যেটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করছি না কারণ কি পুরোটাই দেখাতে চাইছি। আর এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগ, যেখানটায় তোমার হচ্ছে পুরো লড়াইটা হয়েছিল, তোমার যে ওয়ারটা হয়েছিল, ম্যাসাকার যেটা হয়েছিল। আর আগে চলো দেখাচ্ছি তোমাদেরকে আর যা দেখানো যাবে। এখানে একটা গার্ডেন টাইপ এরিয়াটাও আছে। আর এখানটা তোমার হচ্ছে এরিয়াটা এরকম। এখানে বসার কটা জায়গা আছে, প্লাস এখানে তোমার হচ্ছে গ্রিনারিটা তো সব থেকে বেশিই আছে। প্লাস এখানে যে তোমার হচ্ছে যারা শ্যুট হয়েছিল তার যে শ্যুটের যে বুলেট সেসবও আছে। এখানে দেখতে পাচ্ছ এটা পুরো লং ব্রিজের মতন যাচ্ছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে মিউজিক লাগাবো। এই যে বাড়ির সামনে আমরা চলে এসেছি, এই বাড়ির সামনে সব যে মারপিট বা যুদ্ধ মানে ওয়ারটা যেটা হয়েছিল, সেই ওয়ারে যত ফাইটিংস বা ফায়ার করা হয়েছিল বন্দুক যে ব্রিটিশদের দ্বারা মানে আইআইসি থেকে, তাদের যে ফায়ারিংয়ের যে বুলেটসগুলি সেগুলি হচ্ছে এটা। বা ওয়ার করার সময় যেসব ডিস্ট্রাকশন হয়েছিল ওইসব হচ্ছে এগুলি। দেখতে পাচ্ছ ওইসব চক দিয়ে এগুলি তোমার মার্ক করে দিয়েছে তোমরা বুঝতে পারো বলে। এখন হচ্ছে আমরা যাচ্ছি মিউজিয়াম। এই মিউজিয়ামটা যে তোমার এইসব আর্টিফ্যাক্টস নিয়ে বলা আছে, এই মিউজিয়ামে তোমরা দেখতে পাচ্ছ। এখন এটা তোমরা দেখো, আমি পরে দেখাচ্ছি। এখানে তো কিছু বলার মতো নেই, তবে আমি দেখিয়েছি। আমার চার্জ শেষ হয়ে গেছে, সিরিয়াস চার্জ হয়ে গেছিলো। আচ্ছা, ওয়াঘা বর্ডার থেকে এসে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে লস্যি খেলাম একটুখানি। লস্যি এখানে এলাম, এসে 1 ঘন্টা ঠিক দেখতে এক্সাক্টলি 1 ঘন্টা পরেই খাওয়াটা দেখতে পারলাম। খাওয়ার মধ্যে ছিল ভাত, ডাল, আলুর তরকারি একটা, ভাত, ডাল, আলুর তরকারি, বেগুনি আর ডিমের ঝোল। খেয়েই এখন আমরা কাঠেরার জন্য বেরিয়ে যাচ্ছি।
বাসে, নাইট বাস অ্যাকচুয়ালি, আর 8-9 ঘন্টার জার্নি আছে। আগে 10 ঘন্টা ছিল, রাস্তাও ঠিক করে দিয়েছে, মানে 7 ঘন্টায় পৌঁছে যাবো। লোকেরা ঘুমিয়েই যাবে তার মধ্যে। দেখো 7 ঘন্টা 9টা দিয়ে থেকে ঘুমাবে না, তখন হয় 11টা-12টার সময়। তো আমাদের 6টা-4টার সময় পৌঁছে যাবো আমরা, ঠিক আছে। আর সবাই ঘুমিয়ে যাবে, ঠিক আছে। রাত্রির টাইম তো কোনো প্রবলেম নেই, সকালে একটু হলে বোরিং লাগবে। একদম ভালো করেছে, রাত্রিবেলাটা করেছে, বাকি তো সব ঠিক আছে। রুম, এই হোটেলটা আমরা ছিলাম, ঠিক আছে। এখানে সাইডে জিমও আছে, অ্যাকচুয়ালি হচ্ছে পেট্রোল পাম্পও আছে। এটা একটু ভেতর দিয়ে ছিল, হোটেলটা খুব লাক্সারি ছিল, ঠিকই ছিল। এখন অটো করে আমরা বাসের জন্য যাচ্ছি, অটো করে এখানে আসবে না, বাসটায় যাই। দেখা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে, বসে রয়েছে সামনে স্ক্যাম, ঠিক আছে। তার মধ্যে ট্রেন আসবে, এই যে এনার জন্য হয়েছে, 2 ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, ঠিক আছে। সার্ভিসের টাকাটা কাটবে ওটার জন্য। আমরা এখন এই বাসে আছি, রাত্রিবেলা তো ঝামেলা হয়েছে, দেখাতে পারিনি। তো সকালবেলা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বাইরের ভিউটা, জানলা দিয়ে। ওপরে এসি আছে এখানে, আর এটা হচ্ছে বাইরেটা, ঠিক আছে। অতটা ঠিক ভালো না, বাসটা খুব লোকাল টাইপের, আর সত্যি বলতে গেলে অতটা সত্যি ভালো। আমরা চলে গেছি কাটরা, সকাল এখন তো 7টা 10 বাজে চলে গেছি। এই যে বাসটা এলাম, এবার পাহাড়, কাঠেরার পাহাড়গুলি, পাহাড়ে দাবে একদম বেঁকে বেঁকে উঠছে। কাঠেরার পাহাড়, এখানে বাস স্টেশন, এখানে সবাই আছে, সবাই আছে দেখাচ্ছিল। বাবা একটা পুরো গ্রুপটা দাও, উপরে তোলা মানে পুরো গ্রুপ এদিকেও আছে, আসছে। আমি পরে দেখাচ্ছি। এখন আমরা কাটরায় আছি, এখন যে ভিডিওটা করা হয়নি কেন কি, কালকে রাত্রিরে জার্নি, তো আমি কাল সকালবেলা সব দেখালাম। তারপরে রাত্রিরে যা ফালতু জার্নি হয়েছে, ঠিক আছে। জার্নিটা তো ফালতু হতো না, একটা বাসটা অতটা এক্সপেক্ট করিনি অতটা ফালতু হবে। চিপ টাইপের বাস ছিল, একটু লোকাল। তারপরে এসে আর কারোর দম ছিল না ফেয়ার কিছু করার, তবে আমিও করিনি, একটু এসেছি। হোটেলেও ঝামেলা হয়েছে, ঠিক আছে, বা এই দিতে প্রবলেম হয়েছে, হোটেলটা ফালতু, মানে ঠিক আছে। তো এক্সপেক্ট করেছিলাম বেশি, মানে আগের হোটেলটার মতো। বাকি এমনিটা ঠিক আছে। এখানে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বৈষ্ণব দেবী যাচ্ছি। মানে হিন্দিতে যারা তোমরা বলো জয় মাতা দি, আর বাংলাতে কী বলেন যাই না, ঠিক আছে। আর আমি এবার আবার ভিডিও করবো, কালকেটা পুরো ফ্রি আছি, কালকেটা পুরো রুম ট্যুর দিয়ে দেবো। এখন আজকে তো আমার লাগছে আসতে দেরি হবে, কেন ওখানে অনেকটা উঁচু উঠতে হয়। মানে সামটাইম কথা বলি, আমার যে পাহাড়টা আছে, পাহাড়টা উঠতে তোমার লাগে, যে রেস্ট নিয়ে আস্তে আস্তে ওঠো 14 কিলোমিটার, মানে আস্তে আস্তে যদি তোমার ওঠো 14 কিলোমিটার, তাহলে তোমার অন্তত 7 ঘন্টা লেগে যাবে, মানে 5 ঘন্টা লেগে যাবে যদি বসো ওঠো। আর যদি কোনো অটো নিয়ে, মানে ম্যাজিক গাড়ি হয় বা হেলিকপ্টার বা ঘোড়া নিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি হতে পারে, তাও একটু ভাবতেই হবে, 2-1 ঘন্টা তো লাগবেই যদি তুমি সব ফেসিলিটি নিয়ে নাও। তারপরেও তো আমরা একটা ওটা ফেসিলিটি তো নেবই। তারপরে দেখি কী হয়। আমি 2-3টে জিনিস এখান থেকে কিনেছি 10 টাকা 20 টাকার, তো পরে দেখাচ্ছি। ওখানে উঠতে গেলে ক্যামেরা অ্যালাউ করে না, তো যতটা অবধি ওদের বর্ডারটা আছে, মানে তারপরে সব সাবমিট করে দেয়, ততটা ভিডিও করছি আমি। আবার ওই ভিডিও কাজ মানে আবার এখন আমি ঠিক আছি। এখন কালকে তো আজকে সকালবেলা রাত্রের অবস্থা খারাপ ছিল, তাও একটু ক্লিপ দেখিয়ে দিয়েছিলাম। আর ছবি দিয়ে একটু আন্দাজ করে নেবো, কারণ ছবিটা তাও তোলা হয় অন্যের থেকে দিয়ে দেবো। যখন বেরাচ্ছি রুম টু পরে দিচ্ছি। এমনি এখন একটা হালকা একটু ঠান্ডা আছে, তা অতটা না, প্রথমে রাত্রের দিয়ে ঠান্ডা লাগবে, এই জন্য একটা নর্মাল গেঞ্জি, তারপর একটা সোয়েটার টাইপ আছে, আর এটা তো নিতেই হবে। এটা অ্যাকচুয়ালি এখানে পর্চা বলে, আর এখানে ইংলিশে বলতে এখানে রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে। আর এখানে লাইট করতে হবে বলে জগার্স পরে নিয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে শ্রিন ভিউ, ঠিক আছে। এই হোটেলের বাইরেটা দেখাচ্ছি, দেখানো নিয়ে কথা হ্যাঁ দেখিয়েছি আমি, ঠিক আছে, হালকা দেখিয়েছি, মানে কেরম ভিডিও করছে আমি জানি না। এখানে হচ্ছে রুম ছিল, এখানে ডিজাইন করা। হোটেলটা বাইরে দিয়ে একটু দেখতে ভালো লাগে, তো ভেতরটা একদম কাছড়া টাইপ, ঠিক আছে। তাও ঠিক আছে। এটা হচ্ছে আমার রুম, এটা আমাদের রুম, পরে রুম টুর দিচ্ছি। রুমে এখানেও সেরকম শুরু হয়ে শেষ হয়ে গেছে, সেই রুমটা ভালো হবে।